আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। জানি না কেমন কি করতে পারবো, তবে চেষ্টা করব যাতে একটু ভিডিওটা ভালো করে করতে পারি। আর প্রথমেই বলে দিচ্ছি যে এটা আমার প্রথম ভিডিও, তো যদি কোনো ভুল হয় তোমরা একটু ম্যানেজ করে নিও। প্রথম তো একটু অসুবিধা হতেই পারে, তবে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো, এখন বাজে সকাল 7টা। তো আমি প্রথমে বিছানাটা তুলে নেব, বিছানা পরিষ্কার করব। তো আমার ছেলে এখনও ওঠেনি, তো আগে আমার ছেলেকে জাগাই, তারপরে বিছানাটা পরিষ্কার করব। দেখো, ঘুম থেকে উঠতেই চাইছে না। আর রাত্রিবেলায় অনেক লেট করে ঘুমিয়েছিল, তো আমার ছেলের পায়ে যন্ত্রণা করে একটু হাঁটাহাঁটি করলেই। তো কাল অনেক রাতে ঘুমিয়েছে, প্রায় রাত 1টার সময়, সেজন্য সকালে উঠতে পারছে না। তো ওকে তুলে বাইরে বসিয়ে দিলাম। তারপরে দেখো, আমি বিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিতে লাগলাম। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমার ছেলেকে ব্রাশ করাতে হবে, তো আগে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। এই দেখো, ঘরটা পরিষ্কার করছি। বাচ্চা ছেলে থাকে, তো বাড়িতে একটু নোংরা করে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের ভিতরটা পরিষ্কার করা হয়ে গেল। এবার বারান্দাটা ঝাড় দিচ্ছি। পাপোশগুলো আগেই তুলে রেখেছিলাম, তাহলে ঝাড় দিতে একটু সুবিধা হয়। আর এই দেখো, পর্দাগুলো তোলা আছে। মুখের সামনে থাকলে ঝাড় দিতে একটু অসুবিধা হয়, সেজন্য পর্দাগুলো আগেই তুলে ফেলেছি। তো বারান্দাটা এবার ঝাড় দিচ্ছি। আর বারান্দাটা অনেকটা বড়, তো একটু ঝাড় দিতে অসুবিধাই হয়। সকালে অনেক কষ্ট হয় বারান্দাটা ঝাড় দিতে গেলে, খুবই গরম লাগে। গরমের সময় তো ঝাড় দিতে গিয়ে অনেক কষ্ট হয়। তো কিছু তো করার নেই, প্রতিদিনের কাজ করতেই হবে। তো দেখো, বারান্দাটা ঝাড় দিলাম। ভিডিওটা একটু স্টপ করে রেখেছিলাম, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। তো গেটের মুখে রাস্তার দিকে নোংরাগুলো ফেলে দিলাম। ঝাড় দেওয়াটা হয়ে গেল আমার। এই হাওয়া হচ্ছিলো, তো সেজন্য বারবার ঝাড় দিয়ে আমি যতই ওইদিকে ধুলোটা ফেলছি হাওয়াতে, ততই আমার ঘরের ভিতরে আবার ধুলোটা ঢুকে যাচ্ছে। তো বারবার করে দিতে হয়। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ব্রাশ করব। ব্রাশটা, কলগেটটা নিয়ে আমি নিচে চলে গেলাম। আমাদের ঘরের নিচে ট্যাপ আছে, ওখানেই ব্রাশ করব। ব্রাশ করার আগে গতকালকে কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলোই তারে মেলে দিলাম। আজকে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কত হাওয়া হচ্ছে, গাছের পাতাগুলো কি নড়ছে। জামা কাপড়গুলো মেলার পরে আমি এখানে ব্রাশটা করে নিলাম। ব্রাশ করে মুখে পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আমি উপরে চলে গেলাম। উপরে আসার পরে এই যে দেখো, ব্রাশটা ঝুড়িতে রেখে দিলাম। এই যে, তারপরে আমার ছেলেকে ব্রাশ করানোর পালা। যে আমার ছেলেকে নিয়ে আসলাম ব্রাশ করতে। দেখো, ও ব্রাশ একা একা করতে পারে, কিন্তু মুখে পানিটা ঠিক একা দিতে পারে না। বাচ্চা ছেলে, ছোট ছোট হাত, তো বাচ্চা ছেলে ওই হাতে পানিটা ঠিক আটে না, মুখে দেওয়ার আগেই পড়ে যায় বেসিনে। যে ব্রাশ করবে, ও বলছে চৌকিতে উঠে ব্রাশ করবে, তো আমি জোর করে গেটের সামনে পাঠিয়ে দিলাম। তাই একটু কান্না করছিল। ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে আমি রাতে ছোলা ভেজাতে দিয়েছিলাম, তো ওটাই এখন সিদ্ধ করে নেব। যে সকালে খাওয়ার জন্য ছোলাটা সিদ্ধ করতে দেব। যে আমার ছেলে মুখ ধুচ্ছে, ও ঠিক করে মুখ ধুতে পারছে না, সেজন্য আমি ওকে একটু মুখটা ধুয়ে দিলাম। ওটা ক্যামেরাতে নেওয়া হয়নি। এই যে গ্যাসটা অন করলাম, ছোলাটা সসপ্যানে দিলাম। ছোলাটা
সিদ্ধ হচ্ছে, ওতে দুটো কাঁচামরিচ আর আধখানা পেঁয়াজ দিলাম সিদ্ধ করতে, আর একটু নুন দিলাম। ওইদিকে ছোলাটা সিদ্ধ হচ্ছে। ফ্রিজে দুধ ছিল, দুধটা নিয়ে আসলাম, দুধটা জাল দেবো। এখন দুধ চা করবো, সেজন্য দুধটা আগে জাল দিতে বসালাম। এই যে এটাতেই দুধ চাটা করব। বাটিটা গরম হলো, তারপরে দুধটা ঢেলে দিলাম। তোমরা সকালে কি ব্রেকফাস্ট করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের সকালে এই ব্রেকফাস্ট, ওই দুধ চা, ছোলা সিদ্ধ, বিস্কুট। ডিমটা ছিল না ঘরে, সেই জন্য ডিমটা সিদ্ধ করা হলো না, নাহলে আমার ছেলে রোজ সকালে একটা করে ডিম সিদ্ধ খায়। তো ডিমটা ফুরিয়ে গেছে, সেই জন্য আজকে আর সিদ্ধ করতে দিলাম না। এই ছোলা সিদ্ধ করলাম, যে ছোলা সিদ্ধটা হয়ে গেল। ছোলা সিদ্ধটা নামানোর আগে একটু বিট নুন আর একটু লেবু চিবিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগে। বেশ একটু টক টক ঝাল ঝাল নুন নুন বেশ ভালোই লাগে খেতে। এই যে বিস্কুট নিয়ে নিলাম, এরপর দুধ চাটা ঢেলে নিয়ে চলে আসলাম। তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।